আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অনেকের বাড়িতেই বিড়াল থাকে। আদুরে এই প্রাণীটি আমাদের ঘরের সদস্যের মতোই ঘুরে বেড়ায়। অনেক সময় তারা আমাদের খাবারের পাত্রে মুখ দেয় বা পানির পাত্র থেকে পানি পান করে। তখন আমাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে, বিড়ালের পান করা অবশিষ্ট পানি কি পবিত্র? এই পানি দিয়ে কি অজু বা অন্য পবিত্রতার কাজ করা যাবে? আজ আমরা ইসলামের আলোকে এই সুন্দর বিষয়টি সম্পর্কে জানব। ইসলাম আমাদের জীবনের প্রতিটি বিষয়ে সহজ এবং সুন্দর সমাধান দিয়েছে। বিড়ালের উচ্ছিষ্ট পানির বিধানটিও তার এক দারুণ উদাহরণ। এই বিষয়ে একটি চমৎকার ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে। সুনানে তিরমিজির 92 নম্বর হাদিসে উল্লেখ আছে, বিখ্যাত সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু এর পুত্রবধূ কাবসা বিনতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একদিন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তার ঘরে এলেন। কাবসা রাদিয়াল্লাহু আনহু তার জন্য অজুর পানি এগিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে একটি বিড়াল এসে পাত্রটি থেকে পানি পান করতে শুরু করল। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বিড়ালটিকে তাড়িয়ে না দিয়ে বরং পাত্রটি তার দিকে আরো ঝুঁকিয়ে দিলেন, যাতে বিড়ালটি আরাম করে পানি পান করতে পারে। কাবসা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার বিস্ময় দেখে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আমার ভাতিজি, তুমি কি আশ্চর্য হচ্ছ? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিড়াল অপবিত্র নয়, এরা তো তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, কত সুন্দর এবং যৌক্তিক একটি সমাধান। এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে প্রথমত, বিড়াল অপবিত্র বা নাপাক প্রাণী নয়। দ্বিতীয়ত, বিড়ালের মুখ দেওয়া পানীয় অপবিত্র হয় না, অর্থাৎ তা পবিত্র। এই পানি পান করা এবং অজুসহ পবিত্রতার বিভিন্ন কাজে ব্যবহার করা জায়েজ। তৃতীয়ত, এর কারণ হিসেবে বলা হয়েছে যে বিড়াল এমন একটি প্রাণী যা আমাদের ঘরে এবং আশেপাশে সবসময়ই আসা যাওয়া করে। যদি এর উচ্ছিষ্টকে অপবিত্র গণ্য করা হতো, তবে তা মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যেত। ইসলাম সবসময় সহজতা এবং স্বাচ্ছন্দ্যের ধর্ম। শুধু তাই নয়, এই হাদিসটি ইসলামে প্রাণীর প্রতি দয়া ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু এর আচরণ আমাদের শেখায়, একটি তৃষ্ণার্ত প্রাণীকে পানি পান করানো কতটা পুণ্যের কাজ। অন্য একটি হাদিসে আছে, এক নারী শুধু একটি বিড়ালকে কষ্ট দিয়ে আটকে রাখার কারণে জাহান্নামে গিয়েছিল। এর থেকে বোঝা যায়, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা আমাদের ঈমানেরই একটি অংশ। সুতরাং এখন থেকে বিড়াল যদি আপনার পানির পাত্রে মুখ দেয়, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি নিশ্চিন্তে সেই পানি ব্যবহার করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল। ইসলাম সম্পর্কে এমন সুন্দর এবং দরকারি বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করে এই জ্ঞান ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক জ্ঞান বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।